যদি একটু বিস্তারিত বলেন বিষয়টা। দেখুন, সকালবেলা আমাদের খবর পেয়েছি লেনিস ক্লাবের তামাল চুমনির পাশের যে পুকুরে একটা পুকুর করে ভাসন্ত অবস্থায় ছিল, ফ্লোটিং অবস্থায় ছিল। তার খবরের ভিত্তিতে ওসি মহারাজগঞ্জ বাজার এবং আমরা এখানে এসে বডিটাকে এখন আমরা উপরে তুলেছি। তো বডির মধ্যে আমরা যে বডিটা আপাত দৃষ্টিতে যেটা আমরা অবজারভেশন করেছি, প্যাট ভর্তি জল আছে, কিন্তু বডির মধ্যে আমরা ভালো করে উল্টি পাল্টে যে দেখা গেলো, কিন্তু এক্সটার্নাল কোনো ইঞ্জুরি মার্ক দেখা যায়নি, আর বডিটা আনআইডেন্টিফাইড। এখনও তো বডিটাকে শনাক্ত করতে পারিনি যে অ্যাকচুয়ালি যারা মিসিং আছে তাদেরকে গার্জিয়ানকে আমরা ডেকে তারা দেখে বডিটা এখন স্টিল এটা আইডেন্টিফাই নেই। তো বডিটা একটা টাটু মার্ক আছে হাতের মধ্যে, হাতের মধ্যে এটা সৌরভ লেখা আছে। তো এটা আমরা আজকেই এটা পেপারে পাবলিশিং করে দেবো এবং আপনাদেরকেও দেখেছি, এটা আপনারাও আপনার মিডিয়ার মাধ্যমে ছুটে দেখবেন। কেউ যদি আমাদের কাছে কোনো করতে পারে, দেখে খবর নিতে পারে। তো বডিটা আমরা আজকে জিবি মর্গে পাঠিয়ে দিচ্ছি। তো 72 আওয়ার্স বডিটা আমরা রাখবো, পোস্টমর্টমের আগে 72 আওয়ার্স রাখবো। যদি কেউ বডিটাকে শনাক্ত করতে পারে, দেখতে পারে, দেখে করতে পারে, তারপরে আমরা এটা পোস্টমর্টম করবো বা কেউ পুলিশ করবো। আর আমরা যেটা এটা পোস্টমর্টমের পরে বিচারা সবগুলো আমরা FSL পাঠাবো, অ্যাকচুয়ালি কজ অফ ডেথ জানার জন্য। পোস্টমর্টম রিপোর্ট এবং FSL রিপোর্টে আমাদের ক্লিয়ার করে বলতে পারবে আপাত দৃষ্টিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ইঞ্জিন দেখতে পাবে। থ্যাংক ইউ। কত দেখা গেল এটার ভিতর ঢোকার কোনো রাস্তা নেই, মানে মেন